গাইস, সকলেই যেন শ্রাবণ মাস চলছে, তাই শ্রাবণ মাসের ব্রত রেখে আজ আমিও যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। সো সারাদিন কি করছি, কি করব, ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকো। শিবগাদ্দির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ এখন রাস্তায় আছি, চারিদিকে সবুজ আর সবুজ, চোখটা জুড়িয়ে গেল। ফাইনালি 3 ঘন্টা জার্নির পর এসে পৌঁছলাম। আর এসে দেখি রাস্তাঘাটে যেমন পরিমাণে ভিড় পেলাম, এখানে এসে দেখি তার থেকেও বেশি পরিমাণে ভিড়। তারপর হাঁটতে হাঁটতে দেখে এই শিব ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে পুজোর উদ্দেশ্যে। এরপর আমাদের হাঁটা আবার চালু হলো। আর আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন ভিড়টাও ছিল মারাত্মক। তোমরা দেখলেই বুঝতে পারবে, প্রচণ্ড পরিমাণে ভিড়। এইদিকে রোদ্রের তাপও ছিল প্রখর, মানে মানুষের এত ভিড়, পা ফেলার জায়গাটুকু নেই। অবশেষে এসে তো পৌঁছলাম। এই ভিড়ের মাঝখানে আবারও যেতে লাগলাম বাবার উদ্দেশ্যে। যেখানেই যাচ্ছি সেখানেই ভিড়। আরও সোমবার থাকার কারণে ভিড়ের পরিমাণটা অনেকটাই বেশি ছিল। যাই হোক, যতই ভিড় হোক না কেন, আমরা জল ঢালতে এসেছি বাবার মাথায়, জল তো ঢালতেই হবে। প্রায় পৌঁছেই গেছি আমরা। পৌঁছে গিয়েই আগেই চারিদিকের সৌন্দর্যটা উপভোগ করে নিচ্ছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর। যদিও সবাই গিয়েছো, তবুও বললাম চারিদিকটা এবার ঘুরে নেওয়ার পালা আর কি। তাই চারিদিকটা ঘুরে নিচ্ছিলাম। চারিদিকটা ঘুরে নেওয়ার পর আমরাও অবশেষে স্নানে গেলাম। এই শিবগাদ্দি ধামে কিন্তু নানান প্রান্ত থেকে লোকজন আসে বাবার মাথায় জল ঢালার জন্য। তাই দেখো, যে যার মতো জল সংগ্রহ করে নিচ্ছে। এই প্রকৃতির জলে স্নান করার কিন্তু মজাই আলাদা সত্যি। আর এই ঝর্ণার সৌন্দর্যটা দেখো, চোখ জোড়ানো একটা সৌন্দর্য। মনে হয় যেন শুধু দেখেই যাই, চোখটা যেন সরাতেই ইচ্ছে হচ্ছে না। যাই হোক, এই ভিড়ের মধ্যে জল ঢালা কমপ্লিট করে নিজের একটা ইচ্ছে পূরণ করছিলাম আর কি। এই রকম ভাবে তিলক কাটার ইচ্ছে অনেক দিনেরই ছিল। এবার আর কি, জল ঢালা কমপ্লিট করার পর কেউ কিছু না খেয়ে থাকার কারণে এবার আমরা বেরিয়ে পড়ব কিছু খেয়ে নেওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ, গাড়ি থামিয়ে আমাদের রান্নার প্রস্তুতি চলছে। আর খাবারে কি কি ছিল দেখবে? পাঁপড় ভাজা, বাদাম ভাজা, আলু সেদ্ধ, খিচুড়ি। প্রকৃতির মাঝে এইভাবে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর খিচুড়িটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর এমনিতেও খিচুড়ি আমার খুব পছন্দের একটা খাবার। মুখটা দেখলেই বুঝতে পারবে কি খুশি। সব শেষে এবার আর কি, এবার বাড়ি ফেরার পালা। তাই চললাম বাড়ি। টাটা।